আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানীয় নেতা, উপস্থিত আছেন পরিতোষ কর, পরিতোষ দা, মিন্টু দা, ভাই রঞ্জিত ভাই এখানে আছেন, আমাদের আইএনটিডিসি জেলার সহসভাপতি মইনুল দা আছেন টিটু বড়ুয়া, আপনাদের ইউনিয়নের সকল সদস্যা, এছাড়া উপস্থিত আছেন আমাদের বর্ণালী দাস ম্যাডাম সহ অন্যান্য যারা আছেন, সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বছরের শেষ প্রান্তে এই যে পঞ্জীকরণ অনুষ্ঠান এত ধুমধাম করে হচ্ছে, আমার তেমন একটা আইডিয়া ছিল না, যদিও প্রথমে ভেবেছিলাম অনুষ্ঠানটা হয়তো খুব ছোট মতো হবে, কিন্তু তার আঙ্গিকে এত বড় আয়োজন, এত ফুলের সমারোহ, এত আদর, এত আপ্যায়ন, এত ভালোবাসা আপনারা দিলেন। আমার পক্ষ থেকে, জেলা আইএনটিডিসির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সংগঠন, আপনাদের ইউনিয়নে, আপনাদের চলার পথে, আপনাদের কোনো সমস্যায় আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকবো, এটুকু আমি অঙ্গীকারবদ্ধ আছি। আজকে মনোরঞ্জনজি এদার আমাদের এখানে এসেছেন, উনি আলাদা রাজ্যে মানে পাটনার লোক, ওনার নিশ্চিতভাবে আমরা বক্তব্য শুনবো। এই সংগঠনটা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংগঠন গড়ে উঠেছে, কিভাবে গড়ে উঠেছে, বর্তমান অবস্থান, বর্তমান স্ট্যাটাস নিশ্চিতভাবে উনি ওনার আলোচনার মধ্যে তুলে ধরবেন। কুচবিহারে এরকম একটা সমারোহের মধ্য দিয়ে এত বড় একটা অনুষ্ঠান আমি আগেই ওয়েলকাম করেছি। আগামী দিন নিশ্চিতভাবে আরো বড় অনুষ্ঠান হবে। তবে আমরা কর্ম করে আমাদের দিন চলে। মালগোদামে যারা কর্মরত কর্মচারী, যারা ইউনিয়ন করেন, অত্যন্ত কঠোর পরিশ্রম আপনাদেরকে করতে হবে। আপনাদের জীবন সফল এ কারণে মালবাহী গাড়িতে খাবার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যে মাল, খাদ্য সামগ্রী, কয়লা, চিনি, গম ইত্যাদি ইত্যাদি, দেশের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, দেশের ভারসাম্যকে রক্ষা করবার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। আপনাদের ঘাম নিশ্চিতভাবে আমরা উপলব্ধি করতে পারি, আপনাদের পরিশ্রমটাকে আমরা উপলব্ধি করতে পারি। যাই হোক, আমি বেশি বক্তব্য আলোচনা করব না। আমি শুধু বলতে চাই, পথ চলতে অক্ষর মধ্য দিয়ে ঘুরতে হবে। পথ চলাটা একটা শক্তিশালী, আপনারা উপর থাকলে আপনাদের অনেক শক্তি থাকবে। অনেক কিছু বিষয় বৃত্তান্ত আছে, সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা হয়তো সঠিকভাবে এখনো ফেস হয়নি। তবে রঞ্জিত আছে, ডিম্বুজবাড়ি থাকেন, ডিম্বুজবাড়ি বাড়ি, নিশ্চিতভাবে আমাদের 2 নম্বর ব্লকে বা কুচবিহারের যে সমস্ত জায়গায় মাল সরবরাহ হয়ে থাকে, মাল আসে, রঞ্জিতের বাড়িটার পাশেই। কোনো অসুবিধা হলে নিশ্চিতভাবে তাকে পাবেন। আর আমার ফোন নাম্বার আমাদের যারা কর্মকর্তা আছে, দিব্যায়নের কাছে আছে, কোনো সমস্যা হলে আমরাও সেখানে সামিল হতে পারব। আমি বেশি বক্তব্য বলবো না। আমি অত্যন্ত আপ্লুত, অত্যন্ত খুশি আপনাদের রিসিপশন এরকম ফুল দিয়ে আমাদেরকে ঢেকে দেওয়ার জন্য, এবং আপনাদের ব্যবহার বা বিহেভ আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি মনে রাখবো, এবং এই মনে রাখার মধ্য দিয়ে আপনাদের সাথে থাকবো। সংগঠনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় পরিমল বর্মন মহাশয়কে। উনি ওনার 2-4 কথার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে পরিবেশন করেছেন। সেই তথ্য হচ্ছে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। তো উনি আমাদের পাশে থাকার যে অঙ্গীকার দিয়েছেন
সেই অঙ্গীকারকে মাথায় রেখে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব। অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তী বক্তা হিসেবে আমি যাকে মঞ্চে আহ্বান করব, হয়তো সবাইকে এখানে ডাকতে পারবো না, ভুল ত্রুটি নেবেন না, কারণ সময় আমাদের হাত নাড়া দিচ্ছে, পুলিশ প্রশাসনের একটা চাপ আছে, সেটা মাথায় রাখতেই হবে। তাই পরবর্তী বক্তা হিসেবে দু চার কথা বলার জন্য এই শ্রমিক পরবর্তী বক্তা হিসেবে যাকে ডাকবো, তাকে মঞ্চে ডাকার আগে আজকে সর্বোপরি মাননীয় পরিমল বর্মন মহাশয় ছোট্ট পরিসরে তার ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘকে তার মূল্যবান সময় থেকে সময় বার করে আমাদের মধ্যে উপস্থিত থেকে যে মূল্যবান বক্তব্য দিয়ে গেলেন। আবারও আপনাদের বলতে হয়, শীতকাতুরে হৃদয় তোমার এখনো যোগ তবু, এত মানুষের সমাগম আওয়াজ উঠল না তবু। ওনার জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিন, কারণ উনি আপনাদের সাথে থাকবেন এই অঙ্গীকারবদ্ধে আবদ্ধ হয়েছে। আমার মনে হয় ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘকে শেখানো উচিত নয়, তারা যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে। তাই অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তী বক্তা হিসেবে আমি মঞ্চে যাকে ডেকে দিচ্ছি, যারা খোকন মিয়া মহাশয়কে, উনি এসে ওনার অভিজ্ঞতার দিক থেকে দু চার কথা বলুক এই ভারতীয় রেল মালগুদামের শ্রমিকদের স্বার্থে আমাদের থাকা উচিত। নমস্কার। ভারতীয় রেল এবং মালগুদাম নর্থ ইস্ট জোনে শ্রমিকদের নিয়ে সুন্দর একটি কুচবিহার জেলা, রাজার রাজতন্ত্রের প্রাচীন জেলায় সুন্দর একটি কর্মী কনভেনশনে উপস্থিত আছেন আমাদের রেল মালগুদাম কর্মচারী ইউনিয়নের যিনি উদ্যোক্তা যাদবজি। উপস্থিত রয়েছেন কোচবিহার জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি, আমার দীর্ঘ ছাত্র যুব আন্দোলনের ছোটবেলার সাথী বন্ধু পরিমল বর্মন। সভামঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত দীর্ঘদিনের অভিভাবক, উনিও ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসছেন, আমাদের প্রিয় দাদা পরিতোষ কর। সভামঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আইএনটিটিউসি ২ নং ব্লক সভাপতি ছোট ভাই রঞ্জিত, কোচবিহার জেলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শ্রমিক সংগঠনের অন্যতম নেতা দাদা শাইনুর হোসেন সহ আপনারা যারা নর্থ ইস্ট জোনে মালগুদাম কর্মচারী ভাইয়েরা বিভিন্ন জোন এবং বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মহকুমা থেকে আপনাদের সাংগঠনিক এই সুন্দর মিটিং এর উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। ভারতবর্ষের রেল দপ্তর এমন একটি দপ্তর, যে দপ্তর যদি সঠিকভাবে ভারতবর্ষের ১৩০ কোটি মানুষের সঠিক মূল্যায়ন করে রেল দপ্তরকে কেন্দ্রীয় সরকার পরিচালিত করতেন, ভারতবর্ষের রেল লাইনগুলো তৈরি হতো সোনা দিয়ে, আর ভারতবর্ষের রেলগুলো চলত রূপর রেল। কিন্তু উদাসীন মানসিকতা ভারতীয় এই রেল দপ্তর অত্যন্ত আমাদের দেশের মধ্যে লাভবান এবং গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরের কর্মচারীরা আজও আপনাদের আন্দোলন করতে হয় মালগুদামের কর্মচারী হিসাবে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের কাছে। কোন সময় আপনারা ঠিকাদারদের সমর্পণ হতে হয়, বড় বড় মজুতদার, বড় বড় যোদ্ধাররা, শিল্পপতিরা ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মালবাহী ট্রেনে
কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের কাছে তারা দায়বদ্ধতা। তাই কর্মচারীদের স্বার্থ না দেখে তারা নিজেদের স্বার্থ দেখছে। তাই আগামী দিনে আপনাদের কর্মচারীদের স্বার্থ আমরা কোচবিহার জেলা থেকে নর্থ ইস্টার্ন বঙ্গাইগাঁও পর্যন্ত আপনাদের যতটা আন্দোলন হবে, যত আন্দোলন পরিকল্পনা তৈরি করবেন, রেল শ্রমিকদের পাশে আমরা আইএনটিটিউসি এবং কিষাণ শ্রমিক কংগ্রেস, কিষাণ ঐক্য আপনাদের পাশে থাকবো। এতটুকু কথা বলে, এতটুকু কুটি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমার বলার অপেক্ষা রাখে না। জনাব খোকন মিয়া মহাশয় যে বক্তব্য এখানে রেখে গেলেন, আমার মনে হয় উনার বলার শেষের পর থেকে চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ানো উচিত ছিল। যে বক্তব্য রেখে গেছেন, এত সুন্দরভাবে বক্তব্য রেখে গেলেন, শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে উনাকে সম্মানিত করা হোক। ভেরি ভেরি বিগ ক্লাবের মধ্যে দিয়ে মঞ্চে উপবিষ্ট সবার প্রথমে উনি এসে গিয়েছিলেন। সময় উনার কাছে হার মেনেছিল। সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি সবার প্রথমে মঞ্চে উপবিষ্ট হয়ে গিয়েছিলেন। এবার উনাকেই আমি মঞ্চে ডেকে নেব। মাননীয় রঞ্জিত দাস মহাশয়কে আমি মঞ্চে ডাকবো। আইএনটিটিউসির 2 নম্বর ব্লক সভাপতি। আজকের এই বিশাল কর্মকাণ্ডের মহাযজ্ঞের সাক্ষী থেকে উনার বাস্তব অভিজ্ঞতা একটু তুলে ধরার জন্য 2-4 কথায় আবারও প্রথমে বলে দিচ্ছি, সময় কিন্তু আমাদের খুব কম। সম্মানীয় আজকে অতিথি আমাদের কোচবিহার জেলা আইএনটিটিউসি সভাপতি সম্মানীয় পরিমল বর্মন মহাশয় বক্তব্য রেখেছেন। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব খোকন মিয়া মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন কিষাণ ক্ষেত মজুর এর চেয়ারম্যান হরিপুষ্কর মহাশয়, এনবিএসটিসি শ্রমিক সংগঠনের নেতা শাহিনুল্লাহ, অ্যাডভোকেট বর্ণালী উপস্থিত আছেন এবং মনোরঞ্জন কুমার পাসওয়ানজি, সকলকে এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের নাম নিচ্ছি না, যিনি আজকের এই অ্যাঙ্কারিং করছেন তাকে সহ আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার। যখন প্রথম করোনা আবহ আমাদের মধ্যে আসে, প্রথম লকডাউনে আমরা মানুষ সকলে খুব ভীত হয়ে গিয়েছিলাম। সেই সময় আমরা টিভিতে, মোবাইলে আমাদেরকে বলা হতো যে আপনারা সকলে ডাক্তারদের সেলুট করুন, সম্মান করুন, পুলিশ কর্মচারীকে সম্মান করুন এবং আয়া নার্স যারা সরকারি কাজে যুক্ত, যারা এই করোনা আবহে পরিষেবা দিচ্ছেন তাদের প্রত্যেককে সম্মান করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা জানি না, আমরা তাদের কথা শুনতে পারিনি যারা যখন লকডাউন হয়ে যায় এই মালগু দামের শ্রমিকরা মাল বহন না করলে রেশনের চাল আমরা পেতাম না। তাদেরকেও আমরা শ্রমিক জানাই, নমস্কার জানাই, সকলকে ভালো থাকবেন। সংক্ষিপ্তভাবে বক্তব্য করলাম এবং দাদা আমার কথা দিয়েছেন, পরিমল্লা ভোগন্দা কথা দিয়েছেন, আপনাদের যে কোনো কাজে তারা থাকবেন, তারা থাকা মানে আমিও আপনাদের সাথে থাকতে পেরে আমি ধন্যবাদ করবো। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। আবারও কি বলতে হবে? মাননীয় রঞ্জিত দাস মহাশয় যে পাশে থাকার অঙ্গীকার দিয়েছেন তার জন্য পুরো হল জুড়ে হাততালি হওয়া উচিত। অনুষ্ঠান ধীরে ধীরে দীর্ঘায়িত হচ্ছে। আমি চাইছি যে কিভাবে সংক্ষিপ্ত আকারে নেওয়া যায়, কিন্তু ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের
অনুষ্ঠান কোনোদিনও সংক্ষিপ্ত আকার নেয়নি। আজ পুলিশ প্রশাসনের যে প্রেশার বা চাপ আছে সেটাকে মাথায় রেখে আর হয়তো কারো হাতে মাইক্রোফোন তুলে দিতে পারছি না, বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছে আমি নত মস্তকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আর সময় নেই। সেই জন্য আমরা প্রত্যেকটি অতিথি বর্গকে সাথে নিয়ে একদম বাঁদিকে, মঞ্চের বাঁদিকে রাখা আছে এনএফআর জোনের যে উদ্ঘাটন সমারোহ, যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাই মঞ্চে উপবিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রীয় প্রভারী মনোরঞ্জন কুমার পাসওয়ানজিকে অনুরোধ করব একদম মঞ্চের সামনে চলে আসতে, সাথে উনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মিস্টার কাশীনাথ গায়েন, মিস্টার শানু কর্মকার, মিস্টার পরিমল বর্মন, মিস্টার দীপায়ন পাল, মিস্টার শুভঙ্কর দাস, মিস্টার জ্ঞান বাহাদুর ভোজেন, এরা যারা আছেন প্রত্যেকেই মঞ্চে চলে আসুন। আমাদের ইনঅগারেশন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। মঞ্চে উপবিষ্ট সমস্ত ব্যক্তিবর্গ প্রত্যেকেই আপনারা যাবেন। আজকে কোচবিহার সাক্ষী হয়ে থাকবে এই ঐতিহাসিক দিনের সাক্ষী আপনাদের সামনে, আপনাদের শহরের পঞ্চীকরণ সমারোহ উদ্ঘাটন করছে এবং প্রেস ভাই বন্ধুদের কাছে অনুরোধ, এখানে যত পরিমাণে আপনারা তথ্যচিত্র তুলে ধরুন, যে তথ্যচিত্র আগামী দিনের খবরের কাগজে যাবে, চলে আসে ভারতবর্ষের কোনায় তথা উত্তরবঙ্গের মানুষ যাতে জানতে পারে ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘ কি কর্মকাণ্ড, কি মহাযজ্ঞ আজকে 25শে নভেম্বর পশ্চিম বাংলার বুকে সন্তর্পণে যে বিপ্লব ঘটে গেল তার বিপ্লবের নিদর্শন হিসেবে। তো আপনাদের সামনে এই মাত্র আমরা পঞ্চীকরণ সমারোহের ভিত্তিক প্রস্তর উদ্ঘাটন করলাম। এরপরে এখানে উপস্থিত সর্দারদের আমি মঞ্চে ডেকে নেব। যে মঞ্চে ডেকে নেওয়ার পরে সেই সর্দারদের সম্মানিত করবেন উত্তরীয় দিয়ে আমাদের ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের রাষ্ট্রীয় প্রভারী মিস্টার কুমার মনোরঞ্জন জি। যে সকল সর্দারদের নাম আমি ঘোষণা করব, প্রত্যেককে আমি অনুরোধ করব ধীরে ধীরে মঞ্চের একদম সামনের সারিতে চলে আসার জন্য। তো যে সর্দারদের নাম আমি ঘোষণা করব তাদের প্রত্যেককে বলবো মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। সর্দারদের উত্তরীয় সম্বর্ধনা দেবেন আমাদের রাষ্ট্রীয় প্রভারী মনোরঞ্জন কুমার পাসওয়ানজি। আমি যাদের নাম ঘোষণা করছি তারা একটু মঞ্চে চলে আসবেন। মধু রায়, বিশ্বজিৎ রায়, কমলেশ চক্রবর্তী, সুধীর বর্মন, হরেন বর্মন, দীপক দাস, এরা প্রত্যেকেই মঞ্চে চলে আসবেন। যাদের নাম ঘোষণা করলাম তারা প্রত্যেকেই মঞ্চে উপবিষ্ট হবেন। যে সকল সর্দারদের নাম ঘোষণা করলাম তারা প্রত্যেকেই মঞ্চে উপবিষ্ট হবেন। মধু রায়, বিশ্বজিৎ রায়, কমলেশ চক্রবর্তী, সুবীর বর্মন, হরেন বর্মন, দীপক দাস। ইনাদেরকে সম্মানিত করার আগে দুটো কথা না বললে কখনোই অনুষ্ঠানটা সম্পূর্ণ রূপ গ্রহণ করতে পারে না। সারা পৃথিবীর বুকে যে সকল সরকারের নাম ঘোষণা করলাম তারা প্রত্যেকে মঞ্চে চলে আসুন। আবারও বলছি, মধু রায়, বিশ্বজিৎ রায়, কমলেশ চক্রবর্তী, সুবীর বর্মন, হরেন বর্মন, দীপক দাস, এরা প্রত্যেকেই মঞ্চে উপবিষ্ট হবেন। এনাদেরকে উত্তরীয় দিয়ে সম্মানিত করবেন আমাদের রাষ্ট্রীয় প্রভারী মনোরঞ্জন কুমার পাসওয়ানজি। তবে উত্তরীয় দিয়ে সম্মানিত করার পূর্বে আমি দুটো কথা বলতে চাই। 1998 সালে যে ব্যক্তি আমাদের পিতাসম মিস্টার অরুণ কুমার পাসওয়ানজি যে স্বপ্ন দেখেছিলেন সারা পৃথিবীর বুকে সূর্যের রশ্মি যে কিরণ দেয়, সেই কিরণের আলো ছটায় আমরা প্রত্যেকটা জিনিস
পরিষ্কার দেখতে পাই। আর সেই কিরণের ছটায় আমরা প্রত্যেকটা জিনিস যেমন সচক্ষে দেখতে পাই। 1998 সালে ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘের যে জন্ম দিয়েছিল, সেই জন্মদাতা, সেই পরিবারের সুরিয়াদের, তার নাম অবশ্যই নেওয়া উচিত। তার স্বপ্ন আজকে সাকার হতে চলেছে। সেই সুরিয়াদের আর কেউ নয়, মিস্টার অরুণ কুমার পাসওয়ানজি। তো অরুণ কুমার পাসওয়ানজির নাম না নিলে আজকের এই অনুষ্ঠান, সমগ্র অনুষ্ঠানটি সমগ্র হতে পারে না। তাই অরুণ কুমার পাসওয়ানজির নামে জয়ধ্বনি হওয়া উচিত। এমন জয়ধ্বনি সারা ভারতবর্ষের বুকে সেটা ছড়িয়ে পড়ুক। সেই ধ্বনি আন্দোলিত হোক আকাশে বাতাসে। সেই আন্দোলনের ধ্বনি দিয়ে আমরা আমাদের কাজে যাতে চলতে চান, আমরা আমাদের কাজে পৌঁছে যেতে পারি। তো অরুণ কুমার পাসওয়ানজির নামে জয়ধ্বনি উঠুক। আপনারা সবাই গড়াবে না। রাষ্ট্রীয় মহানবী অরুণ কুমার পাসওয়ানজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয় মহানবী অরুণ কুমার পাসওয়ান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয় মহানবী অরুণ কুমার পাসওয়ান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয় মহানবী অরুণ কুমার পাসওয়ান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয় মহানবী শ্রমিক সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রীয় মহানবী শ্রমিক সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। क्यों क्यों স্টেজের সামনেটা একটু ফাঁকা করে দেবেন। स्टेजेর सामने একটু ফাঁকা করে দেবেন। बचपन में एक गाना सुना था, किसी को याद है, किसी ने भूल गया। बचपन में एक गाना सुना था, किसी को याद है, किसी ने भूल गया। वो गाना ऐसा था, इंतजार हो गई इम्तिहान। सुना है ये गाना? सुना था कोई? इंतजार हो गया इम्तिहान की। दूसरा लाइन नहीं बताऊंगा, दूसरा लाइन मेरा लाइन है। इंतजार हो गई इम्तिहान की, लाया है बहुत खबर, लाया है बहुत खबर हमारे जिंदगी की। तो अभी मंच पे जिसको बुलाने जा रहे हैं, इसको बुलाने से पहले दो शब्द बोलना ही चाहिए। दिल और धड़कन के साथ जो गहरा संबंध है, उनके साथ हम लोग अभी वही संबंध है। वो दिल कोई दिल ना हो जिसके लिए कोई धड़कने ना हो, वो धड़कने कोई धड़कने ना हो जिसके लिए दिल बचाए ना हो। वो दिल ऐसा ही दिल है, दिल अगर उधर है धड़कने पूरा छाया हुआ है, अगर धड़कने इधर है दिल उधर बैठा हुआ है। So please help me welcome, so please help me welcome the Prince of PRMGSS, the national in charge of PRMGSS, none other than Mr. Kumar Maranjan. Standing way, standing way. জীবনের আসল জীবনের আসল জিনিস পেতে চলেছেন। इंतजार हो गया इम्तिहान की, लाया है बहुत अच्छा खबर हमारे जिंदगी की। तो प्लीज साइलेंस। आदरणीय इस कार्यक्रम के अध्यक्ष महोदय जी, দাদা সাইলেন্স হয়ে যান। যার জন্য এত কিছু, এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, যে সংবাদ আপনাদের মননে গাথা হয়ে থাকবে,
তার জন্য প্রাইমারি স্কুলের প্রয়োজন নেই, স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে গেছে আর টিফিন নিয়ে কাড়াকাড়ি করছেন, তা কিন্তু নয়। এটা একটা ইউনিভার্সিটি, ভারতীয় রেল মালগুদাম শ্রমিক সংঘ একটা ইউনিভার্সিটি। এই শ্রমিককে জন্ম দেয় না, শ্রমিককে শিক্ষা দেয়, শ্রমিকের লড়াই নিজে থেকে শ্রমিককে এগিয়ে নিয়ে যায়। তাই আমার আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য মঞ্চে যিনি উপবিষ্ট হয়েছেন উনি এতটাই ব্যস্ত মানুষ, উনার মুখ থেকে শোনার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করে থাকি। সো প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট উইথ অল অফ ইউ, কিপ সাইলেন্স। धन्यवाद सुभाष जी। संगठन को एक हमेशा जोश जुनून देने वाले हमारे भाई सुभाषिस मित्र जी हैं, तो हमेशा अपने रगों में संगठन का जोश जुनून भरने काम करते हैं। सबसे पहले इस कार्यक्रम के संयोजक हमारे परिमल बर्मन जी, हमारा छोटा भाई दीपायन जी, मंच पे उपस्थित श्रमिकों के जुझारू नेता और संगठन जब संघर्ष के दिन में संघर्ष कर रही थी, जब हम लोग पश्चिम बंगाल में महारेल प्रबंधक घेराव, मंडल रेल प्रबंधक घेराव संगठन का सन 2001 ईस्वी में हो रहा था, उस समय हमारे INTUC के जितने भी पश्चिम बंगाल के अधिकारी थे, श्रमिक नेता थे, उनका शुरू से हमारे संगठन का सहयोग और साथ मिला है। इसलिए मैं इस जिला के अध्यक्ष परिमल बर्मन जी का हार्दिक अभिनंदन करता हूँ। कार्यक्रम में उपस्थित खोखन मिया जी जो किसान मोर्चा के अध्यक्ष हैं, रंजीत दास जी जो सेकेंड ब्लॉक INTUC के प्रेसिडेंट हैं, परितोष कर जी जिला किसान मोर्चा के अध्यक्ष, गौतम विश्वास जी ऑर्गेनाइजेशन सेक्रेटरी ऑफ INTUC, टीटू बरुआ जी जो सेकेंड ब्लॉक के वाइस प्रेसिडेंट हैं, हमारे बीच उपस्थित रिस्पेक्टेड सिनुआर बाबू जी और हमारी कूच बिहार की हमारी बहन समान एडवोकेट बर्नाली दास जी और कूच बिहार के तमाम माल गोदाम को संगठित कर इतना भव्य और सुसज्जित कार्यक्रम देने के लिए मैं काशीनाथ गायन जी, हमारे ज्ञान भूजल जी, शानू करमकार जी, दीपायन पॉल जी, राकेश बर्मन जी, दुर्गा महाली जी, सुभाषिस मित्र जी, समीर बर्मन जी, अमर रविदास जी एवं तमाम उपस्थित इस नॉर्थ बंगाल के विभिन्न माल गोदाम से आए हुए हमारे श्रमिक साथी, हमारी माताएं एवं बहनों, मैं भगवान मदन मोहन ठाकुर जी की इस धरती कूच बिहार में मैं आपका हार्दिक अभिनंदन स्वागत करता हूं। ये कार्यक्रम ऐसे मौके पर रखा गया है जो कूच बिहार में बहुत ही धूमधाम से मनाया जाने वाला रास मेला है और मुझे भगवान का आशीर्वाद प्राप्त होना था, इसलिए इस तिथि में मैं आपके बीच उपस्थित हुआ। साथियों, आप जानते हैं इस देश में सबसे समाज के सबसे अंतिम पंक्ति में गुजर बसर करने वाला हमारा माल गोदाम के श्रमिक जो इस देश के विकास में, इस रेल के विकास में कई पूर्वजों से 168 साल से जो अपना खून पसीने के कमाई और अपनी बलिदान दे करके इस देश में भारतीय रेल को पूरे संसार का सबसे बड़ा और विद्युतीय रेल बनाया और
भारत में रेलवे को लाइफलाइन कहा जाता है। उस रेलवे के लाइफलाइन को तो 1 रुपया में 70% की आमदनी देने के काम हमारे श्रमिक भाई जो करते हैं, आज भारत सरकार ने भी माना कि अगर रेलवे का कोई लाइफलाइन है तो रेलवे माल गोदाम के श्रमिक। इस समय हमारी गरीबों की मसीहा मजदूरों के लिए हमेशा जो एक ही आवाज हमारी माननीय सुश्री ममता बनर्जी जी जिस समय रेल मंत्री थी, उस समय भी रेलवे माल गोदाम के श्रमिकों का बहुत सारी सुविधाएं, उनका पहचान उन्होंने देने का काम किया। आज जब हमारे बीच IMTC के हम सभी लोग के गार्जियन समान हैं, जब इन्होंने कहा कि संगठन के हर कदम पर मैं इनके साथ हूं, इनके संघर्ष में या जिस तरीके की आवश्यकता होगी तो मैं इनके साथ खड़ा हूं, इस बात के लिए ये 6 लाख लोगों का संगठन भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ आपका हार्दिक अभिनंदन करता है। आपका साथ और आशीर्वाद रहेगा तो हम लोग हिंदुस्तान में सबसे पहले बंगाल और बंगाल में सबसे पहले नॉर्थ बंगाल के माल गोदाम के श्रमिकों का पंजीकरण करके रेलवे के दफ्तर में जमा करने का काम करेंगे। साथियों, पूरे हिंदुस्तान में सभी जगह अलग अलग स्टेट में मैं बिहार में उद्घाटन समारोह करके आया था। वहां के माननीय मंत्री जी भी उस उद्घाटन समारोह में हमारे बीच उपस्थित थे। पश्चिम बंगाल के उद्घाटन समारोह में भी यहाँ से कुछ लोग उपस्थित होंगे। हमारा ये संकल्प है कि हम सभी लोग भारतीय रेलवे माल गोदाम के श्रमिक, जिसकी लड़ाई आपके राष्ट्रीय महामंत्री श्री अरुण कुमार पासवान जी माल गोदाम में पैदल चल चल कर करके सभी मजदूरों को जगा कर करके कि तुम्हारा हक अधिकार ये है, तुम्हारे आने वाला भविष्य सुरक्षित हो सकता है, तुम इस देश के सबसे बड़े कमाऊ पुत्र हो और तुम्हारा हक अधिकार इस देश में सबसे सर्वोच्च है, इसलिए जागो, संगठित रहो और अपने हक अधिकार की लड़ाई के लिए हमेशा लड़े। आज पूरा हिंदुस्तान के रेलवे माल गोदाम के श्रमिक एकजुट होकर करके अपने संघर्ष 22 साल का संघर्ष तपस्या करके जो इस संघ आज महासंघ के रूप में उपस्थित हुआ, तो आज भारत सरकार भी मजबूर होकर के आपके समक्ष, आपके बीच उपस्थित होकर के त्रिपक्षीय बैठक का आयोजन कर करके आपकी मांगों को स्वीकार करने का काम किया। मैं बस आपसे ये कहना चाहता हूं कि त्रिपक्षीय बैठक में जो हमारी मांगे स्वीकृत हुई श्रम रोजगार मंत्रालय के द्वारा, आप सभी हमारे साथी, आज तो सोशल मीडिया का जमाना है, मोबाइल का जमाना है, हमारी जितनी भी मीटिंग होती है, क्योंकि ये संगठन हमेशा पारदर्शी संगठन रहा है, यह संगठन एक परिवार है, यह कोई अन्य संगठन नहीं है। इसमें जुड़े हुए जितने हमारे लोग उपस्थित हैं, हमारे गार्जियन, हमारे भाई, हमारे बंधु, हमारी माता और हमारी बहन है। इसलिए आप सभी लोग एकजुट होकर करके आज ये उद्घाटन समारोह पंजीकरण का हुआ है। कल से नॉर्थ बंगाल के सभी माल गोदाम में कैंप का काम शुभारंभ होगा और अपने अपने माल गोदाम में माल गोदाम के श्रमिकों को लेकर करके एक भी हमारा श्रमिक छूटे नहीं, सबको पंजीकरण करवा करके इस भारत सरकार का मोहर अपने ऊपर लगा करके और हम भारत रेल मंत्रालय तक पहुंचा कर करके आपकी जो मांग है आपके बीच लाने का काम करेंगे। साथियों, मैं आज आपको पंजीकरण उद्घाटन समारोह में उपस्थित होकर के आपके लिए पंजीकरण का शुभारंभ तो हो ही रहा है, साथ ही साथ अभी हम 1 सप्ताह पहले दिल्ली से आए हैं। हमारे वर्तमान श्रम रोजगार मंत्री भूपेंद्र यादव जी से हमारी दिल्ली में बैठक हुई। उन्होंने तत्काल रजिस्ट्रेशन समापन होने के बाद माननीय रेल मंत्री के समक्ष
जो आपका रेट ऑफ फिक्सेशन जो वेतनमान है उसके लेकर के पुनः आपके लिए बैठक होकर के उसको स्वीकृत कराने का काम किया जाए। इसलिए आप सभी लोग जितना जल्द से जल्द हो सके सभी श्रमिकों का पंजीकरण कराने का काम करें। आज इस कार्यक्रम में हमको ताकत देने के लिए, हमें सहयोग देने के लिए और सभी माल गोदाम के श्रमिकों का भविष्य सुरक्षित हो, इसके लिए IRTC के विभिन्न श्रमिक नेताओं ने जो हमारे संगठन पर भरोसा किए हैं, उनके लिए मैं उनका हार्दिक अभिनंदन स्वागत करता हूं। साथ ही साथ मैं इस मंच के माध्यम से इनको निमंत्रण भी देना चाहता हूं कि जनवरी में हमारा इस देश का सबसे विशाल और बड़ा महाधिवेशन होना तय है, जिसमें देश के विभिन्न हमारे विभाग के माननीय मंत्री महोदय सब लोग उपस्थित रहेंगे, जिसमें विशेष रूप से आपका क्या वेतनमान और तमाम चीजें जो स्वीकृत हुआ है उस विषय में पूरी चर्चा होगी। मैं उपस्थित सभी नेताओं से अनुरोध करना चाहता हूं कि आप हमारे उस महाधिवेशन में अपने बहुमूल्य समय में से निकाल करके के आप सभी लोग उसमें उपस्थित हों और इस मजदूरों का, जिसको कल तक कोई देखने वाला नहीं था, कोई जानता नहीं था कि माल गोदाम में किस तरह से खून पसीने की कमाई करके, चाहे चिलचिलाती धूप हो, घनघोर वर्षा हो, कड़कड़ाती ठंड हो, उसमें यह मजदूर देश में प्रतिदिन 40 लाख टन माल देश के कोने कोने में भेजने का जिसने काम किया, जिसने रेलवे को बीमारू रेल से सवारी गाड़ी का नुकसान को भरपाई करते हुए रेलवे को चलाने का जो काम किया, वो हमारे माल गोदाम के श्रमिक 168 साल से जो गुलामी थी, आज भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ के राष्ट्रीय महामंत्री जी ने 1998 में जो जोत जलाया, आज पूरे हिंदुस्तान में यह जोत जल करके सारे भारत में प्रकाश में होने का काम हुआ। और हमारे सभी पदाधिकारी एकजुट होकर करके एक भी श्रमिक छूटना नहीं चाहिए। अगर एक श्रमिक छूट जाता है तो उसका पूरा एक परिवार तबाह हो जाने का काम है। हमारी जो लड़ाई 22 साल की है वो अधूरा रह जाने का काम होगा। इसलिए घर घर जा करके सभी लोगों को एकजुट होकर करके अपने पदाधिकारी के सहयोग से पंजीकरण करा करके संगठन का सारा दस्तावेज कंप्लीट कराने का काम करें, ताकि हम लोग आगे बढ़ करके सरकार के समक्ष प्रस्तुत करके आपके हक अधिकार को आपके पॉकेट तक पहुंचाने का काम करें। इसलिए मैं उपस्थित हमारे IRTC के जो अधिकारी हैं, मैं उनको यह बताना चाहता हूं कि जिस समय कोरोना जैसे भयंकर महामारी हुआ, जब हम सभी लोग अपने घर से बाहर नहीं निकल पा रहे थे, जब भारत के प्रधानमंत्री ने राशन योजना का शुभारंभ किया, उस राशन को घर घर तक पहुंचाने का अगर किसी ने काम किया, नहीं तो हमारे देश के हर एक भारतवासी भूखे मर जाते। तो सिर्फ माल गोदाम के श्रमिकों ने उस भयंकर विपरीत परिस्थिति में भी एकजुट होकर करके अपनी जान की परवाह न करते हुए जो आपने अमूल्य योगदान दिया, आज उसको आपका संगठन भारत के कैबिनेट की बैठक में टेबल पटक करके आपकी भूमिका दिखाते हुए, और भारत सरकार भी मजबूर हुई कि नहीं, इन श्रमिकों का जब तक उत्थान नहीं होगा तब तक देश का उत्थान संभव नहीं। इसलिए जो हमारे बीच में आया है उसको हम सभी एकजुट होकर उसको अनुपालन करने का काम करेंगे, और हमारा जो महाधिवेशन होगा उसमें सबसे ज्यादा संख्या में नॉर्थ बंगाल के एक एक श्रमिक वहां तक पहुंचने का काम करना है कि नहीं करना है? वहां उपस्थित होकर के इस देश को दिखाना है कि हमारा भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ कितना बड़ा परिवार है। हिंदुस्तान ही नहीं, विश्व का सबसे बड़ा परिवार भारतीय रेलवे माल गोदाम श्रमिक संघ।